হাই! আজকে আমি একটা জিনিসের প্রমাণ পেয়েছি। কিসের প্রমাণ? যে আমি বড় হয়ে গেছি। কারণ আমি কোনোদিনও সানস্ক্রিন এসব কখনো কিনিনি। ঠিক আছে? তো আজকে সানস্ক্রিন কিনেছি। তাও আবার কোথাকার জানো? নাইকার। ভাই নাইকার থেকে সানস্ক্রিন কিনেছি। তাও একটা না ৩ টে। যাই হোক ৩ টে আমার জন্য কিনিনি। ৩ বান্ধবীর জন্য কিনেছি। আমি লাইফে ফার্স্ট টাইম সানস্ক্রিন কিনেছি। আমার মনে হয় না কোনো মেয়ে আছে যারা এত বয়স হয়ে যাওয়ার পরও সানস্ক্রিন মাখেনি। যাই হোক তো সানস্ক্রিনটা না দেখতে কীরকম একটা বাচ্চাদের বমির মতন লাগছিল, কিন্তু সানস্ক্রিনটা খুব ভালো। এটা ছিল তোমার ডট এন কি একটা সানস্ক্রিন ছিল, খুবই ভালো, এত সুন্দর না, মানে মেখেছি তো কোনো ঘাম হয়নি, এক্সট্রা যে ঘামগুলো হয় সানস্ক্রিন মাখলে ঘাম হয়নি, আর সুন্দর স্কিনের ওপর না অ্যাবজর্ব করে গেছিলো। তো ভালোই লাগছিল। তা বড় লোকের একটা সানস্ক্রিন কিনেছি আর তোমাদের ভিডিও করে দেখাবো না, সেটা কি কখনো হয়? তাই একটু ঢং করে একটা ভিডিও বানালাম। আবার এই যে ৩ টাকে একসাথে রেখেও একটা ছবি তুলেছি, দেখো দেখতেও মানে ভাল লাগে, সিরিয়াসলি দেখতেও ভাল লাগে। তারপর আবার আজকে এই গাউনটাও কিনেছি, বড়লোক হয়ে গেছি আমি, বড়লোক। তারপর সন্ধ্যাবেলা আমার বান্ধবী ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়ে এসেছিলো আর মেয়োনিজ। ফ্রেঞ্চ ফ্রাইটা তো খেতে ভালো হয়েছিল, কিন্তু মেয়োটা জাস্ট ফাটাফাটি হয়েছিল মেয়োটা খেতে। আমি যত খাচ্ছিলাম মনে হচ্ছিলো কি আমি আরও খাই, আমি আরও খাই। ঠিক আছে, এই তো দেখতেই পাচ্ছ ছুঁচোর মতন খেয়ে যাচ্ছে। সত্যি মেয়োনিজটা খুব ভালো হয়েছিল, এটা খেয়েছি। তারপর আবার রাত্রেবেলা একটা ক্যাডবেরি ছিল, যে আগের দিন বললাম না একটা বুনু ক্যাডবেরি এনেছিল, ওই ক্যাডবেরি ছিল ঘরে, ওইটাও বসে বসে খাচ্ছিলাম। তো এত খাওয়া দাওয়া করে আমি কী করে রোগা হব বলো? আমার মনে হয় আমি এ জন্মে রোগা হতে পারবো না। তোমাদেরও কি এরকম মনে হয়?